আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রাম হচ্ছে ফরওয়ার্ড রিভার্স, আর সাথে এসএমআই করব, এসএমআই ডিজাইনও করব। চলুন তাহলে সফটওয়্যারে চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের লজিকটা হবে ফরওয়ার্ডে ক্লিক করলে ফরওয়ার্ডে চললে মেশিন, ফরওয়ার্ড কনভেয়ার চললে রিভার্স কনভেয়ার চলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না ফরওয়ার্ড কনভেয়ার অফ না করছি ততক্ষণ পর্যন্ত রিভার্স কনভেয়ার চলতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত রিভার্স কনভেয়ার অফ না করছি ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড কনভেয়ার চলতে পারবে না। আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টের নাম দিব ফরওয়ার্ড রিভার্স রিভার্স কনভেয়ার ক্রিয়েটে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। রাইট দ্য পিএলসি থেকে ডাবল ক্লিক করব। ডিভাইসে ক্লিক করব। ডিভাইস থেকে কন্ট্রোলার আমরা সিমেট্রিক্স S7 1200 ওটাতে ক্লিক করব। আর আপনাদের পিএলসির মডেল অনুযায়ী আপনারা ক্লিক করতেন, যত মডেল তত আপনারা এখানে ক্লিক করে ঢুকবেন। আর আমরা সিপিইউতে ঢুকবো। সিপিইউ থেকে আপনাদের মডেল অনুযায়ী কোনটা আপনাদের পিএলসি কোনটা এখানে দেখতে পারবেন। আমি আপাতত সিপিইউ 1215 ডিসি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে ভার্সন নিব। এগুলো হচ্ছে আর্টিকেল নাম্বার, ওখানে আর্টিকেল নাম্বার দেওয়া আছে পিএলসিতে, আপনারা মিলাই নেবেন আর্টিকেল নাম্বার, ভার্সন নাম্বার। আমি ভার্সন 4.4 নেব, আপনাদের ভার্সন যত আছে তত নেবেন। ওকে ক্লিক করব। Protects the PLC configuration data from the TI portal project and PLC। এখান থেকে টিক মার্কটা তুলে দিব, নেক্সট দিব। এখান থেকে টিক মার্কটা তুলে দিব, নেক্সট দিব। নো অ্যাক্সেসের জায়গায় ফুল অ্যাক্সেস দিব, ফুল অ্যাক্সেস নেক্সট দিব, ফিনিশ দিব। মেইন ওবিতে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের মেইন ইন্টারফেস মেইন পেজে চলে যাব। প্রোগ্রাম করার জন্য আমাদের লজিকটা হবে স্টার্ট পিপি প্রেস করলে ফরওয়ার্ড কনভেয়ার চালা হবে, এবং যতক্ষণ পর্যন্ত স্টপ করব না ততক্ষণ পর্যন্ত রিভার্স কনভেয়ার চলবে না। যখন ফরওয়ার্ড কনভেয়ার অফ করব তখন রিভার্স কনভেয়ার চলবে। বা যতক্ষণ পর্যন্ত আমি চাইলে আবার ফরওয়ার্ড কনভেয়ার স্টার্ট পিপি চাপলেও ফরওয়ার্ড কনভেয়ার চলবে না, কারণ এটা হচ্ছে ইন্টারলকিং। একটা চললে আরেকটা চলবে না, মানে সেভ আর কি, সেভ ইন্টারলকিং। একটা চললে আরেকটা চলবে না। যতক্ষণ পর্যন্ত রিভার্স চলে, রিভার্স যতক্ষণ পর্যন্ত স্টপ করবে না ততক্ষণ পর্যন্ত আবার ফরওয়ার্ড চালাতে পারবে না। তাহলে আমরা প্রোগ্রাম করি। আমরা ফরওয়ার্ডের জন্য স্টার্ট বাটন নিব, স্টপ বাটন নিব, স্টার্ট সুইচ বাটন নিব, স্টপ সুইচ বাটন নিব, ফরওয়ার্ড নিব। অ্যাড্রেস দিব হচ্ছে M0.0। যেহেতু এখানে সিমুলেশন করব সেজন্য M0.0 দিতেছি। আর আপনারা যদি হার্ডওয়্যারে পিএলসি দিয়ে মোটরটি চালাবেন অথবা কনভার্টটি চালাবেন তাহলে I0.0 দেবেন। আমি এখানে সিমুলেশন করব সেজন্য M0.0 দিছি। M0.0 এটা দিব M0.1। এটা যেহেতু আউটপুট সেজন্য Q0.0। এগুলো রিনাম দিব। এটা হচ্ছে স্টার্ট ফার্স্ট বাটন।
এটা হচ্ছে স্টার্ট পুশ বাটন সুইচ। এটা যেহেতু আউটপুট, এটা হচ্ছে ফরওয়ার্ড কনভেয়ার, তারপর আবার রিভার্স কনভেয়ার জন্য স্টপ বাটন নিব, কয়েল নিব। এটার অ্যাড্রেস হবে M0.2, এটা হবে স্টপের জন্য হবে M0.3, এটা যেহেতু আউটপুট Q0.1। এগুলো রিনেম হবে স্টার্ট ফিবি। এটা যখন ওয়ান চলে আসছে, এটা ডিজাইনটা একটু পাল্টে দেবে। এটা হবে এটা স্টার্ট কনভেয়ার দিয়ে স্টার্ট রিভার্স, এটা হবে ফরওয়ার্ড, স্টার্ট ফরওয়ার্ড স্টপে দিব ফরওয়ার্ড, এটা দিব রিভার্স, স্টপ রিভার্স। আউটপুটটা হবে হচ্ছে রিভার্স কনভেয়ার। এখানে আরেকটা বিষয় হচ্ছে ফরওয়ার্ড কনভেয়ার চলাকালীন রিভার্স কনভেয়ার চলতে পারবে না, এবং রিভার্স কনভেয়ার চলাকালীন ফরওয়ার্ড কনভেয়ার চলতে পারবে না। যদি দুটোটা একই সাথে চলে তাহলে মানে দুটোটা একই সাথে চলতে পারবে না, দুটোটা একই সাথে চলতে পারবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য এনসি দিয়ে ইন্টারলকিং করতে হবে, সেলফ ইন্টারলকিং করতে হবে, না ইন্টারলকিং করতে হবে। এনসি একটা এখানে রিভার্সের এনসি নিব একটা, এখানে নিব ফরওয়ার্ডের এনসি, এটা হবে রিভার্স কনভেয়ারের এনসি, এটা হবে ফরওয়ার্ড কনভেয়ারের এনসি। এখানে একটু কম্পাইল করে দেখবো কোনো সমস্যা আছে কিনা। এখানে আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, কম্পাইল করে দেখবো সমস্যা হয়েছে কিনা। কম্পাইল করে দেখবো। কোনো সমস্যা নাই, কম্পাইল ঠিক আছে। একটু HMI করার একটু সিমুলেশন করে দেখবো আসলে প্রোগ্রামটা হয়েছে কিনা, একটু সিমুলেশন করে দেখবো। কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এত কষ্ট করে ভিডিও করি, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, উৎসাহিত করলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এখন কানেক্ট দিব। লোড দিব, নো অ্যাকশন থেকে স্টার্ট
স্টার্ট মডিউল দিব, ফিনিশ দিব, মনিটরিং অন দিব। এখন দেখতে পারবো আমাদের প্রোগ্রামটা হয়েছে কিনা। আমাদের লাইন কারেন্ট চলে আসছে। এখন স্টার্ট দিব, স্টার্ট ফরওয়ার্ডে ক্লিক করলে স্টার্ট ফরওয়ার্ডে ক্লিক করছি, এখন ফরওয়ার্ড কনভেয়ার চলতেছে। এখন যদি আমি রিভার্স কনভেয়ার চালু করি চলবে না, ফরওয়ার্ড কনভেয়ার চালু অবস্থায় রিভার্স কনভেয়ার চালাতে চাই চলবে না, চলতেছে না। এবার আবার আসছে, এদিকে আর চলতেছে না। কারণটা হচ্ছে এটা ফরওয়ার্ডের এনসি এখন ফরওয়ার্ড যখন অন হয়েছে এনসিটা এন হয়ে কাট হয়ে গেছে, সেজন্য এদিকে আর রিভার্স কনভেয়ার চলতেছে না। কখন চলবে? চলবে হচ্ছে এখন যদি আমি স্টপ করে দিই, ফরওয়ার্ডে স্টপ করে দিই, ফরওয়ার্ড কনভেয়ার যদি স্টপ করে দিই, স্টপ হয়ে গেছে। এখন কিন্তু রিভার্স কনভেয়ার চলবে। ওয়াইট অফ করবো। হ্যাঁ, এখন রিভার্স কনভেয়ার চলতেছে। এখন আমাদের রিভার্স কনভেয়ার চলতেছে। রিভার্স কনভেয়ার চলতেছে। এখন আমি যদি চাই ফরওয়ার্ড কনভেয়ার চালাতে, এখন ফরওয়ার্ড কনভেয়ার চলতেছে। এটা যদি অফ করে দিই, রিভার্স কনভেয়ার চলতেছে। হ্যাঁ, আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে ফরওয়ার্ড কনভেয়ার চালু অবস্থা, রিভার্স কনভেয়ার চলবে না, এবং রিভার্স কনভেয়ার চালু অবস্থা রিভার্স যদিও চলে এখন যদিও চলে তাহলে রিভার্স অফ হয়ে যাবে। আমি যদি এখন ফরওয়ার্ড চালাতে চাই, ফরওয়ার্ড চালু করলে ফরওয়ার্ড চলবে, রিভার্স অফ হয়ে যাবে। এটা হচ্ছে সেলফ ইন্টারলকিং। এখন যদি আমি এটা অফ করে দিই, যদি এটা অফ করে দিই, দেখুন আমাদের একটু সমস্যা হয়েছিল। এখন দেখুন, এখন আমাদের লজিকটা হচ্ছে রিভার্স কনভেয়ার চালু অবস্থায় ফরওয়ার্ড কনভেয়ার চলবে না। যতক্ষণ পর্যন্ত রিভার্স কনভেয়ার অফ না করছি ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড কনভেয়ার চলবে। দেখুন এখন যদি আমি রিভার্স কনভেয়ার চালু অবস্থায় আমি যদি ফরওয়ার্ড কনভেয়ার চালাতে চাই তাহলে চলবে না। আমি যদি স্টার্ট পিপি দিই কিন্তু চালু হচ্ছে না। দেখছেন চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না? এটা হচ্ছে রিভার্স কনভেয়ার এনসি যখন ইউজ করছি তখন এটা রিভার্স কনভেয়ার যখন চালু হয়েছে এনসিটা এন হয়ে গেছে, এদিকে কাট হয়ে গেছে, কারেন্ট যাইতেছে না। এখন আর চালু হচ্ছে না। কখন চালু হবে? আমি যদি চালু হবে রিভার্স কনভেয়ার যদি অফ করি তাহলে অফ হয়ে যাবে, চালু হয়ে যাবে। অফ করি, রিভার্স কনভেয়ার অফ হয়েছে। এখন যদি আমি ফরওয়ার্ড কনভেয়ার চালু করি তাহলে চালু হবে। এখন চালু হয়েছে, কিন্তু ফরওয়ার্ড কনভেয়ার চালু অবস্থায় রিভার্স কনভেয়ার চলবে না। স্টার্ট পিপি চালু করি তাহলে চলতেছে না, এখানে এনসিটা এন হয়ে কাট আপ হয়ে গেছে। তাহলে এখন তো প্রোগ্রামটা আমাদের হয়েছে, মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিলো যে আমি এখানে ফরওয়ার্ড স্টার্ট দিয়েছিলাম, সেজন্য এটা চালু হওয়ার পর এটাও চালু হয়েছিল। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। আমরা এখন HMI ডিজাইন করি, HMIতে গিয়ে ডিজাইন করি। HMIতে যাব, একটা HMI নেব, অ্যাড ডিভাইসে, নিউ ডিভাইসে গিয়ে HMI সিমেট্রিক বেসিক প্যানেল, আপনাদের যত ইঞ্চি HMI আছে তত ইঞ্চি নিতে হবে। আমি 4 ইঞ্চি নিতেছি। KTP 400 বেসিকে গিয়ে আমি এখান থেকে ভার্সন, আপনাদের আর্টিকেল নাম্বার আর ভার্সন মিলিয়ে যত আছে তত নেবেন। আমি 15.1 নিতেছি, 15 নিতেছি। একটু অপেক্ষা করবো।
সিলেক্টেড ফিল্ডসিতে গিয়ে ফিল্ডসি সিলেক্ট করে দিব, এরপর নেক্সট দিব, আবার নেক্সট দিব, আবার নেক্সট দিব, আবার নেক্সট দিব, এরপর ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে আমাদের এসএমআই ডিজাইন করার জন্য পেজটা চলে আসবে, রোট স্ক্রিনটা চলে আসবে। এটা আমাদের এই নেম প্লেটটা এখানে যে লেখাগুলো আছে এগুলো আমাদের মুছে ফেলতে হবে। অনেক সময় অনেক প্রোগ্রামে আগে থেকে লেখা থাকে, তো সেগুলো আমরা মুছবে কীভাবে? আমরা স্ক্রিন ম্যানেজমেন্টে গিয়ে টেমপ্লেটসে গিয়ে টেমপ্লেটস নাম্বার 1-এ ক্লিক করলে, Ctrl+A ক্লিক করলে সব ডিলিট দিলে সব চলে যাবে। এখন আমরা আবার স্ক্রিনে গিয়ে রোড স্ক্রিনে ক্লিক করব। রোড স্ক্রিনে ক্লিক করার পর এটা চাইলে আপনারা মুছে দিতে পারেন, চাইলে রেখে দিতে হবে, আমি রেখে দিব। এখন এলিমেন্টসে গিয়ে সুইচ নিব, ডেস্কটপ সুইচ। আপনারা চাইলে এখানে কনভেয়ারও আনতে পারেন। আমরা দেখি কনভেয়ার আনতে পারি কিনা। গ্রাফিক্সে গিয়ে খুঁজতে হবে কনভেয়ার কোথায় আছে। কনভেয়ার এখানে খুঁজে নেবেন, হচ্ছে কন্টেনার। কনভেয়ার হ্যাঁ, এখন কনভেয়ার পাওয়া গেছে। কনভেয়ার নিব, কনভেয়ার নিচে একটা ফরওয়ার্ডের জন্য, একটা রিভার্সের জন্য নিব। ফরওয়ার্ডের রিভার্সের জন্য নিই একটা। এরপর নিব যে কন্টেনার, একটা কন্টেনার নিচ্ছি, ছোটো করব সাইজ মতো। কন্ট্রোল চেপে কপি করব, এগুলো আমাদের এখন ট্যাগ করতে হবে। এটা হচ্ছে স্টার্ট পুশ বাটন, এটা তো ওকে, স্মল লেটার হয়ে গেছে। স্টার্ট ফিবি, স্টপ ফিবি, তাহলে এগুলো ট্যাগ করে দিই। প্রপার্টিসে গিয়ে ইভেন্টসে যাবেন, ইভেন্টসে গিয়ে প্রেসে যাবেন, প্রেসে গিয়ে অ্যাড ফাংশন সেট বিট 1K প্রেসে ক্লিক করবেন, প্রেসে গিয়ে এখানে যাবেন, এখান থেকে ফিল্ডস ট্যাগে যাবেন, ডিফল্ট ট্যাগে গিয়ে খুঁজবেন, হয়ে গেছে। ডিফল্ট ট্যাগে গিয়ে খুঁজবেন, ফরওয়ার্ড, স্টার্ট ফরওয়ার্ড, তারপর হচ্ছে স্টপ ফরওয়ার্ড। আমাদের আপনার চাইলে আমি এমনি সুবিধাতে দেখাচ্ছি, স্টার্ট ফিবি 2টা নিতে হবে আমাদের এখানে। আমি এমনি দেখাচ্ছি এটা হচ্ছে কীভাবে ফরওয়ার্ড রিভার্স চালাবেন, কীভাবে কনভেয়ার নেবেন, কিন্তু আপনারা স্টার্ট ফিবি 1 দিয়ে করতে পারবেন। তাহলে সুইচ বাটন 2টা লাগবে ফরওয়ার্ড রিভার্স করতে হলে। এখানে সেট বিট 1 প্রেসে যাবেন, ফরওয়ার্ড স্টপ, আমাদের সুইচ আর লাগবে, তাহলে কন্ট্রোল কপি, স্টপ কপি, এখানে আরেকটু ফরওয়ার্ডটা দিই, অ্যাপ দিলে বোঝা যাবে। ফরওয়ার্ড কেন দিই,
দিলে বোঝা যাবে। এফ ফরওয়ার্ড, এটা হবে রিভার্সের জন্য। রিভার্স স্টপ পিপি, এটা হবে রিভার্সের স্টপ। আপনারা চাইলে স্টপ পিপি একটা ইউজ করতে পারবেন, অ্যাড্রেস একটা দিয়ে একটা ইউজ করতে পারবেন। রিভার্স, কারণ আমাদের এগুলো হচ্ছে ফরওয়ার্ড স্টপ, এগুলো আমাদের রিভার্সের জন্য ট্যাগ করতে হবে। রিভার্স সেট বিট অলিকে প্রেস, রিভার্স ফরওয়ার্ড স্টার্ট রিভার্স, তাহলে স্টপ রিভার্স, কেন গিয়ে স্টপ রিভার্স, স্টপ রিভার্স। ওকে, এখন আমরা বক্সগুলোকে আমরা ভিজিবল ইনভিজিবল করব। ভিজিবল করব, এখানে গিয়ে অ্যানিমেশন গিয়ে মেক ভিজিবিলিটি ডাইনামিক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ট্যাগ দিব, ট্যাগ হচ্ছে ফরওয়ার্ড কনভেয়ার। 1 হলে ভিজিবল হবে, 1 হলে ভিজিবল হবে। হ্যাঁ, এরপরে এটা দিব রিভার্স কনভেয়ার। রিভার্স কনভেয়ার 1 হলে ভিজিবল হবে। এখানে আমাদের এগুলা মুভ হরিজন্টাল দিতে হবে, মুভ হরিজন্টালি ট্যাগ দিতে হবে। ট্যাগ এখানে নতুন করে নেম দিতে হবে মুভ ফরওয়ার্ড কনভেয়ার, তাহলে ওকে দিব। এটা বাইরে চলে গেছে, একটু ভিতরে ঢোকায়, বক্সটা বাইরে চলে গেছে। এখান থেকে এখানে মুভ হবে, তাহলে এটাও মুভ হরিজন্টাল হবে। এটার জন্য এক্সট্রা একটা ট্যাগ, এটা হবে হচ্ছে মুভ রিভার্স কনভেয়ার। ওকে, এটা বাইরে চলে গেছে, একটু ভিতরে ঢোকাবো। এখানে আমাদের রোড স্ক্রিনটাও ট্যাগ করতে হবে। ইভেন্টসে যাব, সেট ট্যাগ, ক্লিয়ার নাম্বার, সিমল ট্যাগ। ওকে, এখানে একটু কম্পেয়ার করে দেখব। আমাদের একটু সৌন্দর্যতে একটু সুবিধার্থে আমরা রিভার্স কনভেয়ারটা আরেকটু পেজে নিয়ে যাব।
তাহলে আমাদের এখানে অ্যাড নিউ স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রোড স্ক্রিন থেকে আমরা রিভার্স কনভেয়ারকে স্ক্রিন নাম্বার 1 নিয়ে যাব। একটু অপেক্ষা করি। স্ক্রিন 1, রোড স্ক্রিন থেকে দেখি কপি করা যায় কিনা। কপি তাহলে স্ক্রিন 1 পেস্ট, বক্স কপি স্ক্রিন 1 পেস্ট। আমরা সুইচগুলো নিয়ে আসবো। কপি স্ক্রিন নাম্বার 1 পেস্ট। এগুলো ট্র্যাক ঠিক আছে কিনা কিন্তু দেখবো। এখান থেকে রোড স্ক্রিন থেকে কেটে দিব। কাট ডিলিট। এখানে এগুলো ট্র্যাক ঠিক আছে কিনা দেখবো। অ্যানিমেশন, ট্র্যাক ঠিক আছে। ইভেন্টসে যাব, লর্ডে যাব। স্ক্রিন 1-এ সিমুলটা কার সাথে আছে একটু দেখব। মুভ এখানে দিব। ফরওয়ার্ড কনভেয়ার করে দিই। ফরওয়ার্ড কনভেয়ার। আর স্ক্রিন 1-এ স্ক্রিনকে সিমুল ট্যাগ করবো হচ্ছে রিভার্স কনভেয়ার দিয়ে। সিমুল ট্যাগ, এটা রিভার্স কনভেয়ার। আমাদের আর একটা ব্যাক ফেজ আনতে হবে। এখানে আরেকটা সুইচ আনবো হচ্ছে ব্যাক সুইচ। এটা হবে হোম, যাতে বাইরে হতে পারে। আর পুরো এটা ট্যাগ করতে হবে। ইভেন্টসে গিয়ে প্রাইসে যাব। অ্যাক্টিভ স্ক্রিন গিয়ে রোড স্ক্রিন। আবার আমাদের রোড স্ক্রিনে এখানে ঢুকতে পারি মতো আরেকটা সুইচ নিতে হবে। এটা হবে রিভার্স। এটাও ট্যাগ করব। অ্যাক্টিভ স্ক্রিন, এটা দিব স্ক্রিন 1। ঠিক আছে, এবার আমরা সিমুলেশন করে দেখব। এটা ডাউনলোড দিব, ফিনিশ দিব, মনিটরিং অন করব। এরপর HMI সিমুলেশন করব। মেনুতে যাব, HMI স্ক্রিন আনবো। এটা হচ্ছে রিভার্স। আমার এখানে নেম প্লেট করা দরকার ছিল সৌন্দর্যার্থে। আপনারা করে নেবেন। এটা কোন পেজ, এটা হচ্ছে ফরওয়ার্ড কনভেয়ার, ওটা হচ্ছে রিভার্স কনভেয়ার। এখন আমরা দেখব রিভার্স কনভেয়ার চালু হয় কিনা। স্টার্ট ফরওয়ার্ড, তাহলে স্টার্ট কনভেয়ার চালু হয়েছে, ফরওয়ার্ড কনভেয়ার চালু হয়েছে। দেখুন ফরওয়ার্ড কনভেয়ার চালু হয়েছে।
প্রোডাক্ট যাইতেছে, ফরওয়ার্ড কনভেয়ার চালু হয়েছে, প্রোডাক্ট যাইতেছে। এখন রিভার্স কনভেয়ার অফ আছে। আমি যদি চাই ফরওয়ার্ড কনভেয়ার চালু অবস্থায় রিভার্স কনভেয়ার চলবে কিন্তু চলবে না, কারণ আমাদের এখানে সেলফ ইন্টারলকিং করা আছে সেজন্য। এখন যদি স্টার্ট পিভি দিই, চলতেছে না, এদিকে চলতেছে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমি ফরওয়ার্ড স্টপ করবো না, বন্ধ করবো না, ততক্ষণ পর্যন্ত আমি রিভার্স চালাতে পারবো না। এখন যদি আমি স্টপ দিই, স্টপ যখন দিই, এখন চাইলে আমি রিভার্স চালাতে পারবো, রিভার্স কনভেয়ার চালাতে পারবো। কিন্তু যদি রিভার্স কনভেয়ার স্টার্ট দিই, এই দেখেন রিভার্স কনভেয়ার চালু হয়ে গেছে। এখন ফরওয়ার্ড কনভেয়ার অফ, রিভার্স কনভেয়ার চালু হয়ে গেছে। এখন যদি আমি চাই রিভার্স কনভেয়ার চালু অবস্থায় ফরওয়ার্ড কনভেয়ার চালাবো, চলে কিনা দেখি। এই যে স্টার্ট ফরওয়ার্ড কনভেয়ার ছাপতেছি, অন হচ্ছে না, কারণ এখানে ইন্টারলকিং করা আছে, অন হচ্ছে না। মানে এটা করার কারণ হচ্ছে ফরওয়ার্ড চালা অবস্থায় রিভার্স চলবে না, রিভার্স চালা অবস্থায় ফরওয়ার্ড চলবে না। এটা হচ্ছে মেশিনের সেফটির জন্য, সুবিধার জন্য, কোনো দুর্ঘটনা না হয় এটার জন্য সেলফ ইন্টারলকিং এটা করে। মেশিনের দুর্ঘটনা না হয় সেজন্য, সেফটির জন্য, সব কিছুর জন্য ইন্টারলকিংটা করে। মানে ফরওয়ার্ড কনভেয়ার চালা অবস্থায় রিভার্স কনভেয়ার চলবে না। কখন রিভার্স কনভেয়ার চলবে? যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড কনভেয়ার অফ না করছি। এখন যদি আমি রিভার্স কনভেয়ার এখন চলতেছে, এখন যদি আমি রিভার্স কনভেয়ার স্টপ করি, এখন স্টপ হয়ে গেছে। এখন যদি আমি ফরওয়ার্ড কনভেয়ার চালাতেছে, তাহলে ফরওয়ার্ড কনভেয়ার চলতেছে, রিভার্স কনভেয়ার অফ আছে। রিভার্স কনভেয়ার এখন চালু করতে চাইলে চালু হবে না, এই যে দেখেন চালু হবে না। ঠিক আছে বন্ধুরা, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা গিয়ে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে পারি। আর ফেসবুক থেকে গিয়ে দেখে থাকলে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, কীরকম হয়েছে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, সালামু আলাইকুম।